প্রতিটা বছর সিরাতের বছর, সুবহানাল্লাহ। প্রতিটা মাস সিরাতে তৈয়বার মাস, প্রতিটা সপ্তাহ সিরাতে তৈয়বার সপ্তাহ, প্রত্যেকটা দিন সিরাতে তৈয়বার দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তাদের সিরাতের মুহূর্ত ছিল, সুবহানাল্লাহ। তারা এমন কোনো কাজ করতেন না যে কাজের মধ্যে নবীর আদর্শ অনুপস্থিত ছিল। সাহাবায়ে কেরাম এমন কাজ কোনো সময় করতেন না। তারা প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করতেন, রাসূলের সুন্নাত দ্বারা সাজানোর চেষ্টা করতেন, সুবহানাল্লাহ বিহামদিহি। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আগমন করেছেন, তার আগমনের মাকসাদ, লক্ষ্য, উদ্দেশ্য কী ছিল, এটা জানার পূর্বে একটা বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিষয়টা হলো, আগেও আমরা এই কথা বলেছি, আলোচনা করেছি, যখনই পবিত্র মাহে রবিউল আউয়াল আসে, আমাদের মধ্যে তথা মুসলমানদের মধ্যে, সকলের মধ্যে এটা আমি বলবো না, কিছু কিছু মুসলমানদের মধ্যে এ বিষয়ে দ্বন্দ্ব, ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ দেখা যায় যে আমরা কি পালন করব, ঈদে মিলাদুন্নবী পালন করব, মিলাদুন্নবীর মাহফিল করব, নাকি সিরাতুন্নবীর মাহফিল আমরা করব। এ বিষয়ে একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে পরিলক্ষিত হয়, দেখা যায়। আপনাদের এই বিষয়ে স্পষ্ট জ্ঞান থাকা দরকার। বিষয়টা হলো, মিলাদুন্নবী আর সিরাতুন্নবী দুইটা জিনিস যদি কেউ সঠিকভাবে, সঠিক অর্থে বুঝে, তাহলে দ্বন্দ্ব থাকার কোনো প্রশ্নই আসে না। দ্বন্দ্ব থাকার কোনো প্রশ্নই আসে না। আসলে আমরা বুঝি না মিলাদুন্নবী কি, এটার দ্বারা মাকসাদ কি, সিরাতুন্নবী কি, এটার দ্বারা লক্ষ্য উদ্দেশ্য কি, এটা আমাদের অনেকের জানাই নেই। মূল অর্থ, মূল হাকিকত না জানার কারণে আমাদের মধ্যে ইখতিলাফ আর দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই, মিলাদুন্নবী শব্দের অর্থ হলো, আসলে শব্দটা মিলাদুন্নবী নয়, আরবিতে হলো উইলাদুন্নবী। কি শব্দ? উইলাদুন্নবী। উইলাদ শব্দের অর্থ হলো জন্ম। উইলাদ মানে কি? জন্ম। নবী মানে তো নবী, তো উইলাদুন্নবী শব্দের অর্থ হলো নবীজির জন্ম। তাহলে মিলাদুন্নবী মাহফিল মানে এমন মাহফিল, এমন মজমা, যে মজমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা করা হবে, সুবহানাল্লাহ। এটা কি খারাপ কোনো বিষয়? কোনো খারাপ বিষয় না, এটা তো কোনো খারাপ বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়ই রহমতের, বরকতের, সুবহানাল্লাহ। তার জন্ম সংক্রান্ত আলোচনা যেখানে হবে, সেখানেও আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হবে, এবং এই আলোচনা শোনার দ্বারা আমাদের দিলের, রূহের খোরাক হবে, আমাদের ঈমান মজবুত হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনায় আমাদের পালন করার মতো কোনো বিষয় নাই। আমরা পালন করতে পারবো? নবী কেমনে আসছে, আমি কি আবার সেভাবে আসতে পারবো? নাকি আমার সন্তানকে সেভাবে জন্ম দিতে পারবো? সম্ভব না। তার আশা, তিনি যেমন ব্যতিক্রম, তার আশাটাও একেবারেই ব্যতিক্রম। এটা হলো মিলাদুন্নবীর সারসংক্ষেপ। সিরাতুন্নবী, সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ। সিরাত মানে কি বলেন? জীবন আদর্শ। তো সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মানে যেই মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তথা সুন্নত নিয়ে আলোচনা করা হয়, সুবহানাল্লাহ। এমন বরকতময় মাহফিল, এমন বরকতময় আলোচনা আমাদের দরকার আছে না নেই? বলেন, দরকার আছে না নেই? অবশ্যই আছে। কারণ তার সিরাত, তার আদর্শ যদি আমি জানতে না পারি, আমি আমল করব কিভাবে? এজন্য মিলাদুন্নবী এটা আলোচনার বিষয়, তাসলিমের বিষয়, বুঝার বিষয়, মানার বিষয় কিছুই নেই। এটা শোনার দ্বারা বরকত হয়, ঈমান বাড়ে। আর সিরাতুন্নবী হলো এটা আলোচনা করার বিষয়, শোনার বিষয়, আমল করারও বিষয়। তো দুইটার মধ্যে তফাৎ, পার্থক্য আছে না নাই? বলেন, আছে। একটার সাথে আর একটার কোনো মিল নাই। একটা আলোচনার বিষয়, বরকত নেওয়ার বিষয়, আর একটা হলো আলোচনার বিষয়, বরকত নেওয়ারও বিষয়, সেটা আমল করারও বিষয়। সিরাতুন্নবীর সাথে আমাদের ইহকাল পরকাল সফল হবে কিনা এটা জড়িত আছে।
এজন্য আদতে মিলাদুন্নবী সিরাতুন্নবীর মধ্যে কোনো তফাৎ, কোনো দ্বন্দ্ব আসলে নাই। দ্বন্দ্ব এটা আমরা তৈরি করি না বুঝে না জেনে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। দেখেন সাহাবায়ে কেরাম, তাদের জীবন আদর্শ কেমন ছিল। তাদের জীবন আদর্শের মধ্যে কোনো সময় আপনি কোনো কিতাবে আপনি খুঁজে পাবেন না তারা কোনো সময় দ্বন্দ্ব করেছেন মিলাদুন্নবী করব না সিরাতুন্নবী করব, এ নিয়ে দ্বন্দ্ব সাহাবায়ে কেরামের মধ্যে কোনো সময় হয়ই নেই। তার কারণ হলো তারা জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, কোন উদ্দেশ্যে দুনিয়াতে আগমন করেছেন। রাসূলের আগমনের কারণ সাহাবায়ে কেরাম জানতেন, এজন্য তারা কোনো সময় দ্বন্দ্ব করেন নাই। যদি মিলাদুন্নবী পালন করা এতটাই বরকতের রহমতের বিষয় হতো, আবু বকর কেন পালন করেন নাই, ওমর কেন পালন করেন নাই, ওসমান গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেন পালন করেন নাই। সাহাবায়ে কেরাম তো এমন ছিল যে বরকতের কোনো বিষয় পাইলে তারা অবশ্যই করতেন। তাদের জীবনীতে, তাদের জীবন আদর্শে আপনি এই সকল বিষয় কোনো সময় খুঁজে পাবেন না। বরং সাহাবায়ে কেরাম আমাদের মতো বোকা মুসলমান ছিল না। একটা মাস রাসূলকে নিয়ে মাতামাতি করবেন, বাকি 11টা মাস তারা বসে থাকবেন, নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকবেন। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না, বরং তাদের জীবন আদর্শ কেমন ছিল। প্রতিটা বছর সিরাতের বছর, সুবহানাল্লাহ। প্রতিটা মাস সিরাতে তৈয়বার মাস, প্রতিটা সপ্তাহ সিরাতে তৈয়বার সপ্তাহ, প্রত্যেকটা দিন সিরাতে তৈয়বার দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তাদের সিরাতের মুহূর্ত ছিল, সুবহানাল্লাহ। তারা এমন কোনো কাজ করতেন না যে কাজের মধ্যে নবীর আদর্শ অনুপস্থিত ছিল। সাহাবায়ে কেরাম এমন কাজ কোনো সময় করতেন না। তারা প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করতেন, রাসূলের সুন্নাত দ্বারা সাজানোর চেষ্টা করতেন, সুবহানাল্লাহ বিহামদি। আর আমরা দ্বন্দ্ব করে বসে থাকি, কোনটা পালন করব কোনটা পালন করব না। আর মাঝে মাঝে এমন কিছু বোঝানোর চেষ্টা করি, মনে হয় যেন আমি সাহাবী চাইতেও বেশি বুঝি, নাউযুবিল্লাহ। মনে হয় যেন আমি সাহাবী চাইতেও বড় রাসূল প্রেমিক। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকেই তার নাম শুনেছেন, মাআরিফুল কোরআনের লেখক, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়ার বাবা। তিনি একটা কথা মাঝে মধ্যে বয়ানের মধ্যে বলতেন। হিন্দি ভাষায় একটা প্রবাদ আছে, বেনিয়ার চাইতে যদি কেউ নিজেকে বেশি শেয়ানা মনে করে, সে আসলে বুদ্ধিমান নয়, সে আসলে বড় বোকা। বেনিয়া চিনেন? বেনিয়া, বেনিয়া হলো হিন্দি ভাষার একটা শব্দ। বেনিয়া হলো যারা সবসময় ব্যবসার সাথে জড়িত। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে মনে করেন আমি বেনিয়ার চাইতেও বেশি বুঝি, তাহলে কি আপনাকে বুদ্ধিমান মনে করা হবে না বোকা মনে করা হবে? কারণ যে ব্যবসা করে সবসময়, সে তো ব্যবসা ভালো বুঝবে। আমি খারাপ বছর খবর নাই, 1 মাসে এসে ব্যবসা করলাম, আমি ব্যবসায় কি বুঝবো? সাহাবায়ে কেরাম নবী প্রেম নিয়ে সারা জীবন ব্যবসা করেছেন, সুবহানাল্লাহ। সারা জীবন তারা এই নবীর সুন্নতকে নিয়ে, জীবন আদর্শকে নিয়ে খেলা করেছেন। জীবন আদর্শই তাদের কাছে সব কিছু ছিল। তো যারা সারাটা বছর নবী প্রেম নিয়ে খেলতেন, নবী প্রেমের আদর্শ আঁকড়ে ধরার চেষ্টা করতেন, আমি 1 মাসে এসে এমন কিছু বোঝানোর চেষ্টা করি, মনে হয় যেন আমি তাদের চাইতে বড় শেয়ানা, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কোন উদ্দেশ্যে কেন পাঠানো হয়েছে। এজন্য পাঠানো হয়নি যে নবীজির মিলাদুন্নবী উদযাপন করানো হবে, তার প্রশংসা গাওয়ানো হবে, তার স্তুতি গাওয়ানো হবে, তার নামে কবিতা আবৃত্তি করানো হবে। নবীজিকে আল্লাহ তাআলা এজন্য পাঠান নাই। সাহাবায়ে কেরাম এটা ভালোভাবেই জানতেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সাহাবায়ে কেরাম সদা সর্বদা নবীজির আদর্শকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আমি আমার হাবিবকে কেন তোমাদের নিকট পাঠালাম, কোন উদ্দেশ্যে পাঠালাম। আল্লাহ তাআলা কালামে শরীফে ইরশাদ করেন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বে করিম কালামে পাকে ইরশাদ করে বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে, তাদের জন্য আদর্শ রয়েছে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে। এই তিন গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। সুবহানাল্লাহ।